হ্যালো দাদু ভাইরা, তোমরা কেমন আছো? আরে দাদু ভাই, তুমি কতদিন পর কি শোনা পেলে? কেমন আছো? দাদু ভাইরা, আজকের এই বিশেষ দিনে আমি তোমাদেরকে একটা খুব সুন্দর গল্প শোনাতে এসেছি। আমি হাজির হয়েছি, তোমাদেরকে আজকে একটা সুন্দর গল্প শোনাবো। তোমরা সেটার জন্য রেডি তো? দাদু তখন ভাই, শুরু আপনি করা রেডি, যাক। আমাদের রেডি মনে অনেক দিন হচ্ছে। আগের ঘটনা। এক গ্রামে এক রাখাল বসবাস করত। সারাদিন সে মাঠে গরু চড়াতো। তো রাখাল একদিন চিন্তা করলো, সব সময় তো এক জায়গায় গরু চড়াই, আজকে একটু অন্য জায়গায় যাই। এইটা চিন্তা করে রাখাল সেদিনই যাওয়ার ব্যবস্থা করলো, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসলো, যে কারণে রাখাল সেদিন আর গেল না। তো পরের দিন রাখাল আবার গরু চড়াতে বেরোলো। সেদিন রাখাল চিন্তা করলো, আজকে জঙ্গলের ধারে একটা মাঠ আছে, ওই মাঠে গিয়ে গরুগুলোকে চড়াই। যেই চিন্তা সেই কাজ। রাখাল ছুটলো গরু নিয়ে। ছুটতে ছুটতে সেই মাঠের কাছেই গেল। গিয়ে গরুগুলোকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিল। তারপর রাখাল একটা গাছের নিচে বসলো। শান্ত মনে সে গাছের নিচে বসে আছে। হঠাৎ তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো, যে গ্রামবাসীকে একটু জ্বালানো যাক। এই বুদ্ধি মতন রাখাল করলো কি, চিৎকার শুরু করলো, বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, আমার গরুগুলোকে খেয়ে দিচ্ছে, বাঁচাও। গ্রামবাসী শুনে লাঠি সোঁটা নিয়ে দৌড়ে আসলো বাঘ মারার জন্য। কিন্তু গ্রামবাসী এসে দেখলো সেখানে কোনোই বাঘ নাই। কি অবাক তারা! রাখাল খুব মজা করে করে হো হো করে হাসছে আর বলতাছে, আমি তোমাদেরকে বোকা বানিয়েছি, মজা পেয়েছি, মজা পেয়েছি। এইটা শুনে গ্রামবাসী মন খারাপ করে চলে গেল। পরের দিন রাখাল আবার আসলো, সেই মাঠেই গরু চড়াচ্ছে। হঠাৎ রাখালের মাথায় আবার চিন্তা এলো, আবার আরেকটু জ্বালাই গ্রামবাসীকে। যেই চিন্তা সেই কাজ। আবার সে চিৎকার শুরু করলো, আমার গরুগুলোকে বাঁচাও, বাঘ পড়েছে, বাঘ পড়েছে। গ্রামবাসী এটা শুনে আবার ছুটে আসলো তাকে বাঁচানোর জন্য। কিন্তু কি, গ্রামবাসী আজও দেখলো বাঘ নাই। রাখাল আবার হাসতেছে আর বলতেছে, মজা করেছি, মজা করেছি, মজা পেয়েছি। এটা দেখে গ্রামবাসী সেই দিনও মন খারাপ করে বাড়ির দিকে চলে গেল। পরদিন রাখাল চিন্তা করলো, আজকে একটু অন্যরকম ভাবে বলি। পরদিন রাখাল আবার সে একই কাজ করলো। একই মাঠে গরু নিয়ে আসলো। সে এবার চিৎকার করে বলতে শুরু করলো, বাঘ পড়েছে সত্যি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। গ্রামবাসী ভাবলো, আজ হয়তো বা সত্যিই বাঘ পড়েছে, তাকে বাঁচানো উচিত। এই চিন্তা করে গ্রামবাসী ছুটে গেল সেই মাঠে। গিয়ে দেখলো গ্রামবাসী কোনো বাঘ তো নেই। রাখাল আজও মজা করেছে। তারা চিন্তা করলো, রাখাল এরকম প্রতিদিন করলে তারা কি তাদের কাজকর্ম ফেলে ছুটে আসবে রাখালের জন্য? কখনোই না। তাদের মধ্যে একজন বলে বসলো, রাখাল তুমি কেন এমন করতেছো? রাখাল বলে, আমি মজা পাচ্ছি, তোমরা হয়রানির শিকার হচ্ছ। এটা শুনে তারা খুবই কষ্ট পেল। পাওয়ার পর তারা ছুটে গেল আবার যার যার কাজে। পরদিন রাখাল সেই মাঠেই আসলো গরু চড়াতে। হঠাৎ রাখাল চিৎকার শুরু করলো, বাঘ পড়েছে, বাঘ পড়েছে, বাঁচাও আমায়, বাঁচাও আমায়। সেই দিন আর গ্রামবাসী ছুটে আসলো না। সেদিন ঠিকই বাঘ পড়েছিল, আর বাঘ রাখালের সবগুলো গরুকে মেরে দিল।
সাথে রাখালকেও মেরে দিল। আর রাখাল তার মিথ্যা কথা বলার শাস্তিটা পেল। যে কারণে তোমরা কেউ মিথ্যা বলবা না। মিথ্যা বললে কোনো কিছু ফায়দা হয় না, বরং ক্ষতি হয়। জীবনে সব সময় সত্য কথা বলবা। চলার পথে সত্য কথা বললে সবাই খুশি হবে, তোমারও উপকার হবে। দাদু, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর গল্প শোনানোর জন্য। আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম, মিথ্যে কথা বলতে হয় না, মিথ্যে বলে কাউকে ঠকাতে হয় না। মিথ্যে বলে ঠকালে নিজেরই ক্ষতি হয়। এই জন্য আমরা মিথ্যে বলা বর্জন করব, সবাই মিলে সত্যবাদী হব, ভালো কিছু করব জীবনে। ওকে।